এই পর্যায়ে পড়ব উপপাদ্য 8। আমরা উপপাদ্য 7 প্রায় একই রকম, এটা আমরা বলছি যখন আমরা উপপাদ্য 8টা প্রমাণ করেছি তখন আমি বলছি যে উপপাদ্য 7 কিন্তু আমরা সর্বসম ত্রিভুজ প্রমাণ করে করছি। আমরা চাইলে এটাও সর্বসম ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে পারি, কিন্তু আমরা সেভাবে না করে তোমাদের বলে যেভাবে বলা আছে ঠিক সেইভাবে করব। এখানে বলা হচ্ছে কি, যদি কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে। তাহলে আমরা প্রথমে একটি চিত্র এঁকে নেই। চিত্র তোমরা স্কেল কম্পাস দিয়ে সুন্দর করে আঁকবে। এবিসি ত্রিভুজ, এই বি কোণ এবং সি কোণ সমান দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এই এবি এবং এসি বাহু, এই দুটা বাহু পরস্পর সমান। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথম বিশেষ নির্বাচনটা লিখে নিই। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান কোণ এসি এ সি বি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে এদের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। অর্থাৎ এবি এর বিপরীত বাহু হচ্ছে এসি, এবি এর বিপরীত বাহু হচ্ছে এসি, আর অর্থাৎ বি কোণের বিপরীত বাহু এসি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ, আমরা এটা প্রমাণ করার জন্য যে কোনো একটা বাহু, মানে আমরা ধরে নিব যে দুটো বাহু সমান, যে এটা লিখি যে মনে করি AB is not equal to AC, অর্থাৎ এই দুটো বাহু সমান না, এই AB আর AC বাহু সমান না। যদি সমান না হয় তাহলে কি হতে পারে, হয় AB বাহু AC বাহুর চেয়ে বড় হবে, অথবা AC বাহু AB বাহুর চেয়ে বড় হবে, দুইটা করতে পারে। তাহলে কি হতে পারে, এক নম্বর হয় AB বড় হবে AC এর চেয়ে, অথবা AB টা ছোট হবে AC এর চেয়ে। এটাই হবে। আমরা প্রথমে মনে করি এটা ধরে নিই যে প্রথমে মনে করি এবি বাহুটা বড় কার চেয়ে, এসি এর চেয়ে। আমরা ধরে নিলাম যে এবি বাহুটা এসি বাহুর চেয়ে বড়। যদি এটা বড় হয় তাহলে আমাদের একটা কাজ হচ্ছে যে এটা যেহেতু আমরা বড় ধরে নিছি, তাহলে এসি বাহুটা যতটুকু এর সমান করে আমরা একটা অংশ কেটে নেই, অর্থাৎ এসি বাহু যতটুকু ঠিক ততটুকু একটা অংশ দিয়ে আমরা কেটে নিব। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু আমাদের কল্পনা, এটা কিন্তু আমরা সম্পূর্ণ চিন্তা করে বলতেছি যে দুটো বাহু সমান না। তাহলে সমান না, আমরা ধরে নিলাম যে এসি এর সমান যতটুকু ততটুকু অংশ কেটে নিলাম, যতটুকু বড় আছে সেই অংশটুকু বাদ দিই। তাহলে আমরা এই কথাটা দেখব। তাহলে মনে করি এবি গ্রেটার দেন এসি, তাহলে এবি অংশ এবি রেখা হতে এবি হতে কার সমান করে, এসি এর সমান করে, এসি এর সমান করে এডি অংশ কাটি, এডি অংশ কাটি। আমরা এডি অংশ কাটলাম। এরপরের কাজটা হচ্ছে আমাদের এ কমা ডি যোগ করি। তাহলে আমরা এটা যোগ করি। এখন তাহলে আমরা এই যে ত্রিভুজটা পাইলাম, এডিসি ত্রিভুজ, এ ত্রিভুজ এ বি সি এ
এই ত্রিভুজে আমরা যেহেতু এখানে সমান করে কাটছি, এবি হতে এসি এর সমান করে এডি অংশ কাটি, তাহলে আমরা লিখতে পারি এই দুটো ত্রিভুজে যে এবি সমান এসি। কি করে আমরা এটা সমান লিখতে পারি? এই যে এখানে সমান করে কেটে দিয়েছি, যদি কিন্তু বিষয়টা সম্পূর্ণ কল্পনায়, বাস্তবে না, আমরা মানে আমাদের কল্পনাতে এটা প্রমাণ করতেছি যে এই দুটো বাহু সমান। এখানে আমরা লিখে দিয়েছি যে এবি হতে এসি এর সমান করে এডি অংশ কাটি, তো সেই অনুযায়ী এটা আমরা সমান লিখছি। আর যেহেতু আমরা এই দুটো অংশ সমান লিখছি, তাহলে সমান সমান বাহু আমরা উপপাদ্যের সাথে পড়ে আসছি যে কোন ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এদের বিপরীত কোণ দুইটা পরস্পর সমান হয়। অর্থাৎ এডি এর বিপরীত কোণ হচ্ছে এসিবি, এডি এর বিপরীত কোণ হচ্ছে এসিবি সমান এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এডিসি, কোণ এডিসি। এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম, এটা আমাদের 1 নং সমীকরণ। এরপর আমার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের আরেকটা ত্রিভুজ রয়েছে যে বিডিসি। এই ত্রিভুজে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অর্থাৎ ত্রিভুজ বিডিসি এ বহিস্থ অর্থাৎ এই ত্রিভুজের বহিস্থ কোণকে তোমরা, আমি যে আগের ক্লাসটা দিয়েছি সে ওই উপপাদ্য 5, এবং সেখানে কিন্তু আমাদের এরকম একটা প্রমাণ আছে যে যদি কোনো ত্রিভুজে কোনো একটা বাহুকে বর্ধিত করা হয়, তাহলে যে কোণ উৎপন্ন হয় সেই বহিস্থ কোণ এদের বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ এইখানে আমরা যদি এখানে বিডিসি এই ত্রিভুজটা নেই, তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে কোন বাহুটাকে বর্ধিত করা হয়েছে? এই ক্ষেত্রে বিসি বাহুকে বর্ধিত করা হয় নাই, সিডি বাহুকে বর্ধিত করা হয় নাই, কিন্তু বিডি বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তার মানে এই ক্ষেত্রে এই যে আমরা কোণটা পাচ্ছি এটা হচ্ছে বহিস্থ কোণ। তার মানে আমরা লিখতে পারি এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এ ডি সি। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। এটা আমরা ওই উপপাদ্য 5 যেখানে আপলোড করেছি সেখানে তোমরা সেটা দেখে নিবা যে বহিস্থ কোণ এদের বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হয়। বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই ডি কোণ এবং এই সি কোণ, এদের প্রত্যেকটি থেকে বৃহত্তর। তাহলে আমরা লিখি যে বিপরীত অন্তস্থ কোণ, আমরা এটাকে কি লিখতে পারি, কোণ ডিবিসি বা কোণ এডিসি। এটাকে ডিবিসি না লিখে ডিবিসি, আমার এই কোণটাকে বোঝাচ্ছে। আমরা যদি এটা না লিখি এডিসি লিখি, কোণ এবিসি আমার কোণ কাকে বোঝাচ্ছে? এই বি কোণকে বোঝাচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এখানে আমার এই এবিসি এই কোণটা বড় আসছে এই কোণের চেয়ে। তাহলে আমরা এই এবিসি এর পরিবর্তে আমরা এখানে যে অংশটা ব্যবহার করতে পারি, 1 নং এ আছে এবিসি এর পরিবর্তে কোণ এসিডি। তাহলে আমরা এই ক্ষেত্রে এডিসি না লিখে কোণ এসিডি লিখব, কারণ এই যে 1 নং মধ্যে এসিডি এবং এডিসি এই দুটো কোণ পরস্পর সমান। এটা বড় কার চেয়ে? এবিসি বড় হচ্ছে কোণ এবি হচ্ছে, এবিসি হচ্ছে এবিসি এর চেয়ে কোণ এডিসি বড়, এবিসি বড়। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে যে অর্থাৎ আমরা যদি দুটো বাহু সমান ধরে নেই, তাহলে আমাদের কোণ দুটো সমান। এসি অর্থাৎ এই কোণটা বড় আসছে কার চেয়ে বড় আসছে? এই এবিসি এর চেয়ে।
ABC এর চেয়ে এই কোণটুকু বড় আসছে। তাহলে আমরা যদি এই ACD না আইসা আমরা লিখি যে তাহলে কোণ এখানে ACD এই পর্যন্ত আমরা যদি সেই কোণটাকে আরো এই পর্যন্ত বাড়াই তাহলে আমরা এটা লিখতে পারবো ACB আরো বড়, কারণ এইটুকুই যদি বড় হয় এটার চেয়ে, তাহলে এই কোণটা যদি আমরা বাড়াই তাহলে এটা তো আরো বড় হবে। ABC আমরা এখানে যুক্তি কি দিব? এখানে যুক্তি লিখবো যে কোণ ACD কোণ ACB এর অংশই যেখানে বড়, এই ABC কোণটা তো অংশই যেখানে বড় সেখানে তো পুরো কোণটা আরো বড় হবে। এই কারণে আমরা এটা বড় বোঝানোর জন্য আমরা এই অক্ষরটুকুকে আমরা বোল্ড করে দিতে পারি। অর্থাৎ তোমরা খেয়াল করবা যে আমাদের কিন্তু বাহু দুইটা কোণ সমান আনতে বলছে। এখানে দেওয়া আছে যে দুইটা কোণ সমান, কোণ দুইটা সমান, কিন্তু আমাদের এখানে আসছে কি বড়, অর্থাৎ একটা কোণ আর একটা কোণের চেয়ে বড় আসছে। তাহলে এটা শর্ত মানে না, তার মানে লিখতে পারি কিন্তু ইহা প্রদত্ত শর্ত বিরোধী, কিন্তু ইহা প্রদত্ত শর্ত বিরোধী। যদি আমরা এই যে দ্বিতীয় কেসটা নিয়ে আলোচনা করি তাহলে যে আবার যদি AB বাহুটা বড় হয় কার চেয়ে? AC বাহুর চেয়ে। এই AB বাহুটা যদি AC বাহুর চেয়ে বড় হয়, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এখানে আমরা যখন AB বাহুকে বড় ধরে নিয়েছিলাম, যখন আমরা AB বাহুটাকে বড় ধরে নিয়েছি তখন AB এর মধ্যবর্তী কোণ মানে এই AB বাহুর বিপরীত কোণ হচ্ছে C কোণ, AB বাহুর বিপরীত কোণ C কোণ। অনুরূপভাবে AC বাহুর বিপরীত কোণ B কোণ, অর্থাৎ B কোণটা ছোট আসছে। খেয়াল করে দেখো B কোণটা ছোট আসছে, C কোণটা বড় আসছে। এখানে আমরা যে বাহুটা বড় ধরে নিচ্ছি ঠিক তার বিপরীত কোণটা, অর্থাৎ যে বাহুটা আমরা বড় ধরে নিচ্ছি ঠিক তার বিপরীত কোণটা AB বাহুর বিপরীত কোণ হচ্ছে C কোণটা বড় আসছে। আর যে বাহুটা ছোট ধরে নিচ্ছি তার বিপরীত কোণ AC বাহুটা ছোট ধরে নিচ্ছি, এর বিপরীত কোণ এই B কোণ, এই যে B কোণটা ছোট আসছে। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে লিখে দিতে পারি যে যদি এত হয় তবে অনুরূপভাবে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যাবে? এই ক্ষেত্রে AB বাহুর বিপরীত কোণ কে কোণ? AB বাহুর বিপরীত কোণ হচ্ছে C কোণ, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি কোণ ACB। এটা ছোট আসবে তার চেয়ে কোণ AC বাহুর বিপরীত কোণ কে? AC বাহুর বিপরীত কোণ B কোণ ABC। কিন্তু এটাও তো প্রদত্ত শর্ত বিরোধী, আমাদের শর্তে বলা আছে যে দুটা কোণ সমান হতে হবে। তাহলে আমরা লিখব কিন্তু ইহাও প্রদত্ত শর্ত বিরোধী। তার মানে আমরা দেখলাম যে যদি আমরা AB বাহুটাকে AC বাহুর চেয়ে বড় ধরে নেই তাহলে আমরা যে অংশটুকু পাই সেটা হয় প্রদত্ত শর্তের বিরুদ্ধে। আর যদি আমরা AB বাহুটাকে AC বাহুর চেয়ে ছোট ধরে নেই তবে কোণ দুইটা আসে সেটাও আমাদের শর্তের বিরুদ্ধে, অর্থাৎ আমাদের কোণ দুইটা প্রমাণ করতে হবে সমান। তার মানে আমরা বলতে পারি যে AB বাহুটা অর্থাৎ এই AB বাহুটা AC বাহুর চেয়ে বড় হতে পারে না, অথবা AB বাহুটা AC বাহুর চেয়ে ছোট হতে পারে না। যদি বড় অথবা ছোট না হয় তাহলে কি হবে? তাহলে বাহু দুটো সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে অতএব AB is greater than AC বা
এবি ইজ লেস দেন এসি হতে পারে না, হতে পারে না। তাহলে কি হতে পারে? অতএব এবি সমান সমান এসি প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের উপপাদ্য 8। আমরা ছেলে বিষয়টা এইভাবে প্রমাণ করতে পারি। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা শেষ করতেছি। আল্লাহ।